প্রথমবার কম টাকায় মানে মাত্র 145 টাকায় আমি কলকাতা থেকে যাচ্ছি দীঘা। বাসের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন, কিন্তু এই বাস কিন্তু ভলভোর থেকে প্রায় বেশি স্পিডে যায়। এই যে হলো রুম, এই দিকটা দেখো কি সুন্দর লাগছে। বন্ধুরা হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। তো আমি রয়েছি এখন ধর্মতলা বাস স্ট্যান্ডে, মানে বাস স্ট্যান্ডের একটু আগে রয়েছি। আর তোমাদের বলি, এখনও পর্যন্ত আমি দীঘা যতবার গেছি, কখনো গেছি সকালবেলা, কখনো রাত্রেবেলা, আর এবার যাচ্ছি ভোরবেলা। ভোর 5:30টার বাসে যাচ্ছি দীঘা। আর এবার তোমাদের আমি কম টাকায় দীঘা ভ্রমণ করে দেখাবো। এখনও পর্যন্ত যতবার আমি দীঘা গেছি ভলভো বাসে বা কোনো বেসরকারি বাসে গেছি, কিন্তু এই প্রথমবার কম টাকায় মানে মাত্র 145 টাকায় আমি কলকাতা থেকে যাচ্ছি দীঘা। কলকাতা থেকে দীঘা যাওয়ার ভোরবেলা দুটো বাস থাকে, একটা 5:15-তে যেটা WBSTC, আর একটা হলো ভোর 5:30টায় SBSTC। ওটাতে আমি টিকিট কেটেছি, টিকিট নিয়েছে 145 টাকা। এই যে দেখে নাও বন্ধুরা টিকিট, দুজন যাচ্ছি, নিয়েছে 290 টাকা। বন্ধুরা ঘড়িতে সময় ভোর 4টে, তাও দেখো ধর্মতলায় কিন্তু সব সময় মানুষের জমজমাট থাকে। কিছু লোক পাড়ি দেয় দূরে কাজের গন্তব্যের উদ্দেশ্যে, কিছু লোক বাড়ির উদ্দেশ্যে, আর কেউ যাচ্ছে ঘুরতে। আর এই যে সামনে নতুন একটা ধর্মতলা সরকারি বাস স্ট্যান্ডের স্পেস খুলেছে। এখানে তো টিকিট কাউন্টার বন্ধ ছিল, এখানে পেলাম না, হয়তো আরও দেরিতে খোলে। বন্ধুরা প্রত্যেকবার গেছি ভলভো বাসে, এক্সপিরিয়েন্সও দারুণ থাকে। 300 টাকা টিকিট নেয়, কিন্তু তারও অর্ধেক দামে মানে হাফ দামে যাচ্ছি সরকারি বাসে। তোমাদের বাসটা দেখাই। এই যে দেখো বন্ধুরা, এটা হলো আমাদের SBSTCর কলকাতা দীঘা ডিপোর বাস, এটাতে করে যাব। বাসের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন, কিন্তু এই বাস কিন্তু ভলভোর থেকে প্রায় বেশি স্পিডে যায়, ভালো স্পিডে এটা টানে। তো প্রথমবার এটার এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যখন আসবে দেখবে বাসের ভেতরেই যে কন্ডাক্টর কাকু, ওখানেই ডাইরেক্ট টিকিট করে দেয়। আমরা ওখান থেকে টিকিট করেছি, টিকিট হয়ে গেছে। কিন্তু যারা এই কাউন্টারে থেকে টিকিট কাটবে বলে আশা করে থাকো, দেখবে কাউন্টার খোলার আগে কিন্তু লম্বা লাইন পড়বে, শেষে কিন্তু বাসের টিকিট নিয়ে চাপাচাপি হতে পারে। এই দেখো বেশ লম্বা লাইন পড়েছে। তো চলো বন্ধুরা, তোমাদের এই বাসের ভেতরের ইন্টেরিয়ার কেমন দেখাই। পুরনো বাস, সরকারি বাস যেহেতু অনেকটাই পুরনো, কিন্তু জার্নি কেমন হয় ওটাই দেখার। যখন করবে তো তোমাদের সিট পজিশন দেখাই। এইদিকে 3 জন, এইদিকে 2 জন, আর এদিকে কিন্তু ওপরে তোমরা ব্যাগ রাখতে পারবে, জায়গা রয়েছে। অনেকগুলোই সিট রয়েছে, পেছনের দিকে একটু ঝাঁকুনি হয়। ভালো বেশ। তো বন্ধুরা প্রথমবার সরকারি বাসে যাচ্ছি দীঘা, এক্সপিরিয়েন্স সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। একজন বাঙালি তার জীবনকালে বহুবার দীঘা যায়, আমি তো গেছি, আবারও যাচ্ছি। তো এবার প্রথমবার সরকারি বাসে করে যাচ্ছি, এই বাসের এক্সপিরিয়েন্স কেমন হয় সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা বসে পড়েছি সিটে, সিট নাম্বার হলো 1 আর 2, একদম জানলার ধারে সিট, সামনে পুরো ভিউ দেখতে দেখতে যেতে পারবো। বন্ধুরা ঘড়িতে বাজে 5:30, আর এখন আমাদের বাস ছেড়ে দেবে। যেহেতু ভোরবেলার বাস ধরবো, তো ওর জন্য সারা রাত প্রায় ঘুম হয়নি। এখন একটা বাসে ঘুম দেবো, তারপর নেমে কথা হচ্ছে।
8:54, ভালো একটা ঘুম দিয়েছি। মারাত্মক গরম কিন্তু দীঘাতে। একটা চা নিয়েছি। এই যে আমাদের বাস দাঁড়ানো, বিশাল খতরনাক লেভেলের টানে এই বাস। এবার শুরু করেছি তুই দীঘাকে। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 10টা। ধর্মতলা থেকে ভোর 5:30টায় বাসে উঠেছিলাম আর 10টায় নামলাম। মাত্র 145 টাকায় কলকাতা থেকে দীঘা চলে আসলাম। এবার তোমাদের বলি বাসের জার্নি কেমন ছিল। যেহেতু ভোরবেলায় বাসে করে এসেছি, গরম সেরকম লাগেনি। জানলার পাশে বসেছিলাম, বেশ ভালোই হাওয়া ছিল। কিন্তু যেহেতু সিটটা সোজাসুজি, কোমর ব্যথা হয়ে যায়। এবার দেখো, যেখানে তোমরা 400-500 টাকায় কলকাতা থেকে আসো, 145 টাকায় দীঘা চলে আসবে, একটু তো কষ্ট করতেই হবে। যাই হোক, বাস ব্রেক দেয়, দাঁড়ানোর পরে অতটা প্রবলেম হয় না। কম টাকায় আসতে গেলে আসতে পারো। আর এইবারের দীঘা ট্রিপটা আমি তোমাদের কম টাকায় দীঘা ভ্রমণ দেখাবো। তো চলো, হোটেল বুক করা নেই, এবার একটা হোটেল বুক করতে হবে। আসার পরে একটু সমুদ্র দর্শন করে আসি, সামনের দিকে গিয়ে তারপরে নিতে হবে হোটেল। বন্ধুরা, যেহেতু রবিবার এসেছি, হোটেলে মোটামুটি সব ঘরই ভর্তি। আর যা গরম, এসি রুম চাইছে 1500 টাকা। মোটামুটি যদি 800-900-র মধ্যে পাই, হোটেল যদি দূরে হয় চাপ নেই, বাট এসি রুমে যদি ওরকম কমে পাই তাহলে নিয়ে নেব। এটা হলো ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, এদিক দিয়ে অনেক হোটেল রয়েছে। বন্ধুরা, মোটামুটি অনেক হোটেল ঘুরে দেখলাম, সব হোটেলে 1000 টাকা 1500 টাকা এসি রুম চাইছে। কিন্তু আমাদের হোটেল রত্নদ্বীপ, আমি আগেও ভিডিও করেছি, এখানে এবার এসির প্যাকেজ নিয়েছি 650 টাকায় 3 বেলা থাকা খাওয়া। তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই থাকবে। আর আমি নেই, আমার সাথে রয়েছে শুভম। আর এই ট্রিপটা করছি কিসে আমরা, যে কম টাকায় দীঘা ট্রিপ। ব্রেকফাস্টে অনেক রকম অপশান থাকে, লুচি ঘুগনি রয়েছে, ব্রেড বাটারও থাকে, ম্যাগিও থাকে। কিন্তু গ্যাসের ক্রাইসিসের জন্য আপাতত দিয়েছে লুচি আর ঘুগনি। তো খাওয়া দাওয়া করে রুমে যাব। ভালো খেতে। বন্ধুরা, এসে লুচি ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার রুমে গিয়ে একটু রেস্ট করব, কারণ কালকে প্রায় বলতে গেলে সারা রাতই জাগা ছিলাম। যেহেতু ভোরবেলা বাস ছিল, রাত্রেবেলা ধর্মতলা চলে এসেছিলাম। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, ফোনেও চার্জ নিই, ফোনটা চার্জ দেব। রুম নম্বর 403, তোমাদের রুমটা দেখাই। এই যে হলো রুম। এই বেডে 3 জন থাকতে পারবে, এসি রয়েছে, ফ্যান আছে। আর এদিকে একটা আলমারি রয়েছে, সাবান দিয়েছে। আর বলছি যে এটা কিন্তু মানে প্রমোশন নয়, আমরা টাকা দিয়েই থাকছি। আর দীঘাতে মাত্র 650 টাকায় তোমরা 3 বেলা থাকা খাওয়া দিয়ে পাবে এসি রুম। আর নন এসি নিলে সেম প্যাকেজটা হয়ে যাবে তোমার 450 টাকা। খাই। এই যে হলো বাথরুম, এদিকে বেসিন রয়েছে, এদিকে কোমোড, গিজারও রয়েছে, ঠিকঠাক। বন্ধুরা, হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব সমুদ্রের দিকে। বন্ধুরা দেখো, সমুদ্রের কি ঢেউ। এটা হলো ওল্ড দীঘা সি বিচ। এখানে ওই সামনের দিকে স্নান করে, কিন্তু এখানে স্নান করা রিস্ক। বেশিরভাগ লোক স্নান করে নিউ দীঘাতে। দীঘা যতবারই আসো, আমাদের বাড়ির কাছে সবথেকে ভালো ঘোরার জায়গা দীঘা। পেছনে দেখছো ফাঁকা রয়েছে, এই জায়গাটাই ঠিক রাত্রেবেলা অনেকটা জমজমাট হয়ে উঠবে। দিনের বেলা একরকম পরিবেশ থাকে, রাত্রেবেলা অন্যরকম জমজমাট হয়ে যায়। তো রাত্রেবেলাও আসবো। এই দিকটা দেখো কি সুন্দর লাগছে, এখানে বসার জায়গা রয়েছে। দিনের বেলা যা গরম তোমরা বুঝতে পারবে না। এটা বেসিক্যালি বিকেলে যখন সূর্য ডুবে যায়, মানে গরম কম থাকে, এই জায়গাটায় বসে সবাই। আর এই জায়গাটাও কত সুন্দর বানিয়েছে দেখো। ঘোড়ায় করে রাইড করে। কত করে ঘোড়া রাইড? বড় 200। কতক্ষণ ঘোরায়? 300 মিটার। তোমাদের
300 মিটার ঘোরাবে, বাচ্চাদের 100, বড়দের 200 টাকা। তোমরা যারা মনে হয় যে ঘোড়া চড়বে, কোনোদিন চড়নি, তারা চড়তে পারো, কিন্তু বাট 300 মিটার যাওয়ার জন্য 200 টাকা একটু বেশিই হয়। এবার বার্গেনিং করে নিতে পারো, 50 টাকা কমাতে পারে। দেখছো বন্ধুরা, এটা হলো ওল্ড দীঘা সি বিচের স্নানের জায়গা। এখানে দেখো অনেক লোকজন কিন্তু স্নান করছে, ঢেউও বেশি, কিন্তু ওল্ড দীঘায় পাথর থাকে, এই জায়গায় স্নান করা একটু রিস্কি হয়ে যায়। সামনে এদিকে পেয়ারা, শশা, শাগালু এগুলো মাখা বিক্রি হচ্ছে। এদিকে রয়েছে মটকা মালাইয়ের দোকান, স্লিপ আছে বেশ। দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট আর মাছের তরকারি। তোমাদের লাঞ্চে এই মেনুটা থাকবে, যে 450 টাকার প্যাকেজ বা 450 টাকার প্যাকেজ, ওটার মধ্যে এইটা থাকবে। আর মাছ এই যে রয়েছে একটা রুই মাছ। খাওয়া দাওয়া শুরু করি। এদিকে রয়েছে ভাত, আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ভালোই লাগছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সন্ধ্যা 6টা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম দিয়েছিলাম। এখন যাব ওল্ড দীঘা সমুদ্র সৈকত দর্শন করতে। মানে ওল্ড দীঘা সমুদ্রের পাড়ে রাত্রেবেলা বেশ জমজমাট হয়, অনেক দোকানপাট বসে। তো এখন যাব ওখানে ঘুরতে, কিছুটা সময় কাটাবো। তো চলো বেরোনো যাক। দেখো সমুদ্রের পাড়ে দারুণ হাওয়া, আর এই দিক দিয়ে ছোট বাচ্চারা এই গাড়িগুলো চড়ে, জমজমাট। বাহ, এখানে আসার পর দেখলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। সমুদ্রের পাড়ে তোমরা এরকম দোকান দেখতে পারবে। এদিকে আইসক্রিমের দোকান রয়েছে, সামনে ফুচকার দোকান, আর সমুদ্রের জলের ঢেউটা জাস্ট দেখো। মানে একটা দিন দীঘা ঘুরতে আসার জন্য বেস্ট। আর পেছনটা দেখো, পেছনে সমুদ্রের এরকম হাওয়া, সবাই বসে কিন্তু বেশ দারুণ উপভোগ করছে। আর জলের কিন্তু মারাত্মক ঢেউ রয়েছে দেখো। দেখো এদিকে মাটির ঘট পাওয়া যাচ্ছে, পালিশ করা, আরো সুন্দর সুন্দর কাপ রয়েছে। কেমন লাগছে বল রাত্রেবেলা? খুবই ভালো লাগছে। আমি আগেও নিউ দীঘাতে গেছি, তবে ওল্ড দীঘাটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে একদম লাইট লাইট হয়ে আছে। নিউ দীঘাতে লাক্সারিয়াস ভাবে থাকা যায়, কিন্তু সব থেকে বেশি ভিড় হয় আর বেশি লোকজন থাকে। ওল্ড দীঘাতে মানে বলতে পারো অন কাইন্ড অফ মেলা বসে, প্রচুর লোকজন। আর এই সাইডটা দেখো, তোমরা আসলে দারুণ দারুণ ফটো তুলতে পারবে এখানে। দেখো এদিকে রয়েছে গোল্ডেন ম্যান, সবাই ফটো তুলছে। সমুদ্রের পাড়ে কিন্তু এদিকে চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, কাঁকড়া পাওয়া যায়। এদিকে পরপর অনেক দোকান পেয়ে যাবে, খাজার দোকান, বাড়ির জন্য ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। এদিকে দেখো খাজার কাজুর দোকান রয়েছে, কাজু পাওয়া যায় এখানে। এইখানে ঘুগনি পাওয়া যাচ্ছে, সাজানো রয়েছে, 20 টাকা প্লেট। কোন জায়গায় এসে বেশ মেলার মতন বসে, ঘুগনি, মোমো, আইসক্রিম, অনেক কিছু পাওয়া যায়, আরও অনেক কিছু তোমরা ট্রাই করতে পারো। গরম গরম ঘুগনি, সাথে সমুদ্রের হাওয়া, বেশ ভালোই লাগবে। তোমরা বাড়িতে ব্যালকনিতে যে দোলনাগুলো লাগাও, এই দোলনাগুলো এখানে হোলসেল রেটে পাওয়া যায়। ওল্ড দীঘা সি বিচে এরকম মার্কেটে পেয়ে যাবে। দেখো অনেক রয়েছে। শঙ্খর দোকান রয়েছে, তোমরা এখান থেকে শঙ্খও কিনতে পারো। এইদিকে রয়েছে, নিচ্ছি রাবড়ি কুলফি।
পেস্তা 30, রাবড়ি 20। বন্ধুরা রাতের দীঘা ঘুরে চলে এসেছি। বন্ধুরা আমি রয়েছি এই যে হোটেল রত্নদ্বীপে, 450 টাকায় যেখানে থাকা খাওয়া দেয়। 450 টাকায় থাকা খাওয়া তো দেয়, আমরা এসি রুম নিয়েছি, আর এসি রুম নিলে 200 টাকা বেশি, 650 টাকা। তো কোনো প্রমোশনাল ভিডিও নয়, টাকা দিয়েই থাকছি। হট করে দীঘা আসা, তো রুম পেয়ে গেছি, এটাই অনেক। তো চলো রুমে যাই। বন্ধুরা ঘড়িতে সময় রাত 10টা, নিচে যাব, ডিনার করব। আর আমাদের এই 650 টাকার প্যাকেজে ডিনারে কি কি রয়েছে তোমাদের দেখাবো। তো চলো নিচে যাই। অনেকে বসে ডিনার করছে, তো আমরাও খেতে বসবো। বন্ধুরা রাতে খেতে বসে পড়েছি। ডিনারে কি কি রয়েছে তোমাদের দেখাচ্ছি। রাতের জন্য অপশান থাকে রুটি, মাংস, আর আমরা অর্ডার করেছি বাসন্তী পোলাও, মুরগির মাংস। মটনও থাকে, বাট আজকে মটন নেই। এছাড়া ফ্রাইড রাইস থাকে, বিরিয়ানি থাকে, তোমরা অপশান চুজ করে নিতে পারো। এরকম সাইজে 3 পিস মুরগির মাংস দিয়েছে। ঝোল নিই। ভালো খেতে, মেনলি এত কম টাকায় তোমরা এখানে থাকা খাওয়া পাচ্ছ, এটাই অনেক। আর রান্নার খাবার কিন্তু বেশ ভালোই। আরেকটা কথা বলে দিই, তোমরা যারা হোটেলে দুপুরবেলা আসবে, দুপুরের খাবার, রাতের খাবার, আর নেক্সট দিন সকালে ব্রেকফাস্ট তোমরা পাবে, মানে 3টে মিল পাবে। এবার আমরা কালকে যেহেতু ভোরের বাসে এসেছি, কালকেই সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার করে ফেলেছিলাম। তো আজকে সকালে আর হোটেল থেকে কিছু খাইনি। দেখি বাস রয়েছে দুপুর 1:40-এ, বাসে ওঠার আগে কিছু একটা খেয়ে নেব। বন্ধুরা ঘড়িতে বাজে 12:30, রয়েছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের এখানে। যেহেতু 1:40-এ বাস, পেছনে দোকান রয়েছে, 130 টাকায় চিকেন বিরিয়ানি নিচ্ছি। খাওয়া দাওয়া করবো, কারণ 1:40-এ বাস রয়েছে। খাওয়া দাওয়া করে একবারে বাসে উঠে পড়বো। এই যে হলো আরসালান মল্লিক বিরিয়ানি, এখান থেকেই খাচ্ছি। বিরিয়ানি চলে এসছে। এই যে 1 পিস, এই যে 1 পিস, 2 পিস চিকেন, স্যালাড, আর এদিকে রয়েছে আলু। এই যে বিরিয়ানি 130 টাকা নিয়েছে 2 পিস, আর 1 পিস নিলে 100 টাকা। মোটামুটি ভালোই খেতে। বন্ধুরা কলকাতা থেকে দীঘা এসেছিলাম সরকারি বাসে, ভোরবেলা এসেছিলাম। হাওয়া খেতে খেতে প্রবলেম হয়নি, যেহেতু দীঘা থেকে বাড়ি ফিরবো দুপুরবেলায়। 1:40-এ বাস, তো ভলভো বাস বুক করে নিয়েছি, এই যে গ্রিন লাইনের। রেড বাস থেকে টিকিট কেটেছি, দীঘা থেকে কলকাতা, ভাড়া পড়েছে 300 টাকা। এই যে বাস দাঁড়ানো রয়েছে, এটাতে করেই ফিরবো। তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, টাটা।